আজকে পাড়ার কোনো বাড়িতে শনি পুজো টনি পুজো হচ্ছে না রে? আজকে তো শুক্রবার, শুক্রবারে কি শনি পুজো হয় নাকি? পূর্ণিমার পুজো হচ্ছে না? আরে দূর, আজকে পূর্ণিমা নাকি? তোমার সিন্নি খেতে ইচ্ছা করছে না গুলটে মামা? মোটেও না। এই ঘোর আধুলি সন্ধেবেলা হলেই আমার মনটা কেমন ঠাকুর ঠাকুর করে ওঠে রে। আধুলি? ও ও, ওটা গধুলি হবে গুলটে মামা। চুপ কর, ক্যালটা বুলাস। এতক্ষণ গধুলি থাকে নাকি? গধুলি শেষ হয়ে এখন আধুলিতে পড়ে গেছে, বুঝেছিস? জয় গুরু। এই এই কে আধুলি ফাটাচ্ছে? এই চুপ কর। গুলটে মামা নিমাইদার বউ গান করছে। এই মরেছে, আগে বলবি তো। এই কে রে, আসবো নাকি? নিমাইদা পালাও গুলটে মামা। তাড়াতাড়ি পা চালা, সন্ধ্যের ব্রেকফাস্টটি খাওয়ার সময় লেটিং হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট তো সকালে খায় গুলটে মামা, সন্ধ্যার চাটা মনে হয় ব্রেক 3-4 হবে। আমাকে বেশি ব্রেক শিখাবি না বলে দিলুম ভেন্ডে। গুলটে মামা ওই দেখো। এই ওটা শেফালি যাচ্ছে না? কদলীবালা বালিকা বিদ্যালয়ের শেফালি দিদিমণি। এই বৌদি বল, বৌদি। উনি যে তোদের হবু বৌদি হবেন, সম্মান দিতে শেখ। মামার বউ বৌদি হয় কেমন করে? চুপ কর। এই ভর সন্ধ্যেবেলায় ফাঁকা রাস্তায় একা শেফালি যাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কাভি নাহি। তাহলে তুমি যাও। যাই বল। আরে হ্যাঁ, চলে গেল তো, যাও যাও যাও। শেফালি। গুলটে মামা আপনি মানে শেফালি? বলুন। এই মানে কি যেন বলবো, যা ভুলে গেছি। তাহলে মনে পড়লে বলবেন। এভাবে ভর আধুলি সন্ধ্যায় একা রাস্তায় তুমি কোথায় যাচ্ছ শেফালি? এই যে শুনুন, আমি কোথায় যাচ্ছি সেটা আপনাকে বলতে যাব কেন? তাছাড়া আপনি একা একা এই রাস্তায় যেতে পারলে আমি পারবো না কেন? এ কি বলছো শেফালি? আমি একজন ইয়ং বয়, মানে পুরুষ, মানে জেন্টিল, কি বলে ওই মানে জেন্টিলম্যান। শুনুন মশাই, আগের যুগ আর নেই, এখন ছেলে মেয়ে সবাই সমান। কোথায় কোথায় দেখি দেখি, সমান কোথায়? আমি তো এই যে 2 ইঞ্চি বড় শেফালি, আর বড়দের কথা শুনতে হয়। আপনি যদি এইভাবে রাস্তার মাঝখানে আমাকে বিরক্ত করেন তবে আমি স্টেপ নিতে বাধ্য হব, দরকার হলে থানায় কমপ্লেন করব। মানে আমি তো ওই দিকে যাচ্ছি, তুমি সামনের দিকে যাও, আমি পেছন পেছন যাচ্ছি। কি গো গুলটে মামা, ব্যাগ গিয়ার মারলে কেন? মানে আমি শেফালি বলল ও নাকি একা একাই মর্নিং ওয়াক করতে ভালোবাসে। সন্ধ্যেবেলায় মর্নিং ওয়াক? আরে চুপ কর না ঘটনা। মর্নিং ওয়াক ওর যখন ইচ্ছে ও তখন করবে, দরকার হলে শেফালি সারা রাত মর্নিং ওয়াক করবে, তাতে তোর কি? জয় গুরু। চল আমরা উল্টো দিক দিয়ে নড়ার দোকানে যাই। এতটা পথ ঘুরবে? পাঁচুরে, তোদের হবু বৌদির জন্য এইটুকু করতে পারবি না? ছেলে মেয়ে সোজা উল্টো সব এখন সমান সমান হয়ে গেছে রে। গুলটে মামা যা। নড়া, কড়া করে ভর সন্ধ্যায় ব্রেকফাস্ট চাটা দে তো। এখন থেকে সন্ধেবেলা খুচরো চা বিক্রি বন্ধ। বাহ, কি বলছিস কি নড়া? তুই ভুলে যাস না তোর দোকানের সন্ধেবেলার বৌনির চাটা আমি খাই। একদিন যা হয়েছে সব ভুলে যান। এখন আর আমি সন্ধেবেলায় কোনো খুচরো চা বেচবো না, শুধু পাইকারি ডেলিভারি দেবো। তুমি পাইকারি চা বেচবে মানে? গলতপুরে শেফালি দিদিমণি লেডিস ক্লাব চালু করেছে। রোজ সন্ধ্যায় ওই লেডিস ক্লাবে আমাদের চা সার্ভিসিং করতে হবে, পাইকারি অর্ডার।
একসঙ্গে 14-15 কাপ। হোয়াট পাচু, নড়া এসব হোয়াট কথা বলছে? এসব কি বলছো তুমি নরদা? শেফালি দিদিমণি লেডিজ ক্লাব খুলেছে। তাহলে আর বলতেছি কি গো, আমাদের গলতপুরে যত লেডিজ আছে তাদের নে। হোয়াট লেডিজ ক্লাব? হোয়াট লেডিস ক্লাব সেটা যদি দেখতে চান তবে আমার সঙ্গে চলিয়ে আসেন। তবে খবরদার, ক্লাবের ভেতরে ঢুকতে যাবেন না যেন, 50 টাকা ফাইন হয়ে যাবে। লেডিস ক্লাবে আমি একজন মাত্র জেন্টস লোক ঢোকার অনুমতি আছে। তুমি জেন্টস হলে আমরা কি? সে আমি কি জানি, তবে মনে হয় তোমরা এখনো বয় টাইপের জেন্টসও আছো। আর গুলটে মামা? ওনার ব্যাপার নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। নড়া চল, আমার শেফালি ক্লাব করেছে, আমাকে তো দেখতে হবে। চলে আয়। চলো নরদা। এই দেখো, হাতির মাজায় বাতের ব্যথা উঠে গেছে। হরি বল। শুনুন সবাই, আজ থেকে আপনারা সবাই এই লেডিস ক্লাবের মেম্বার। মনে রাখবেন, আজকালকার যুগে ছেলে মেয়ে সবাই সমান। আপনারা সারাদিন বাড়িতে রান্না করবেন, ঘরদোর পরিষ্কার করবেন, আর আপনাদের স্বামীরা বসে বসে খাবে আর হুকুম করবেন, এসব আর চলবে না। এই দেখো, সংসারে রান্না তবে কে করবে? কেন, সকালে রান্না আপনি করলে বিকেলের হেসেল ঠেলবে আপনার স্বামী? ও মুলজা, তাহলে তো আর সে রান্না মুখে তুলতে হবে নি, ঘাড় ধরে রান্না শেখাবেন। এই দেখো, তুমিও এখানে যোগ দেছো দেখতেছি। আচ্ছা শেফালি দিদিমণি, আমার বউ কি তাইলে দোকানে বসবে? ঝাঁট আমার মুখে। মোটেও না, বাড়ির মা বউ এরা এখন থেকে একবেলা এই ক্লাবে এসে আড্ডা মারবে, তাস খেলবে। যদি স্বামীগুলো আমাদের কথা না শোনে, সঙ্গে সঙ্গে থানায় নালিশ করবেন, কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। আন্দোলন করব আমরা। আরে মেয়েরা এখন প্লেন চালাচ্ছে। আমার বউ এখন তোরই সাইকেল চাপতে শেখলো নে, প্লেন চালাবে কেমন করে? মেয়েরা চাইলে সব পারে। গুলটে মামা, এসব কি শুনছি? ভাগ্যিস তুমি বিয়ে করনি। চুকার ক্যালটা বুলাস। শেফালি, আমি ভালো বাসন মাজতে পারি শেফালি। যাই গুরু। গুলটে মামা। ইস, আমি যদি লেডিজ হতাম, শেফালির ক্লাবে যোগ দিতে পারতাম। শেফালি, আমি তোমার ক্লাবের মেম্বার হব শেফালি। তোমার সব বাসন আমি মেজে দেবো শেফালি। গুলটে মামা। শেফালি, আমি তোমার স্বামী হব শেফালি। আমি তুমি সমান সমান হয়ে যাব শেফালি। আমি রান্না করব, তুমি খাবে। আমি বিছানা পাতবো, তুমি ঘুমোবে। যা, আপনি যে কি বলেন না। তুমি কি গুণময়ী শেফালি। গলতপুরের লেডিজ ক্লাব খুলে ফেললে সব লেডিজরা তোমাকে কত মানে কত ভালোবাসে, অথচ তোমার মনেও কত দুঃখ শেফালি। আমার মনে দুঃখ? যা, কিসের দুঃখ? তোমার নিজেরই যে কোনো স্বামী নেই শেফালি। স্বামী ছাড়া শেফালি মোটেই ভাল লাগে না। এই যে শুনুন, কে বললো আমার স্বামী নেই? আমার স্বামী ঠিক করে আছে। ওর নাম সুধাময়, গলতপুর পৌরসভায় চাকরি করে। খবরদার, আপনি যদি আর আমাকে এমন জবা ফুল দিতে এসেছেন না, দেখবেন সুধাময় আপনাকে কি করে। সুধাময়? ওরে বাবারে, ও বাবা গো, গেলুম রে। ওরে বাবারে, কোমরের কন্টিলিভার হাতটা বোধহয় আবার গেল। গুলটে মামা, গুলটে মামা, এ কি, এ কি? ও আমাকে তোল রে ভাইটু, আমাকে তোল। তুমি তাড়াতাড়ি চলো, ওদিকে তো মারাত্মক কাণ্ড বেঁধেছে। হোয়াট কাণ্ড? গলতপুরের সব বাড়িতে বউরা রান্না বান্না বন্ধ করে দিয়েছে গুলটে মামা। আমার মা তো বাবাকে দিয়ে ঘর ঝাড় দেওয়াচ্ছে, বাবা কোর্টেও যায়নি। দেখেছিস, দেখেছিস আমার শেফালি সব কেমন সমান করে দিয়েছে। তোমার শেফালি, সেটা আবার হলো কবে থেকে? চুপ কর ক্যালটা বুলাস। ভুলে যাস না, ছেলে মেয়ে সব সমান সমান শেফালি বলেছে। যা বাবা। হ্যাঁ, সেই ঠেলাই এবার সামলাচ্ছে বলহরি দারোগা, দেখবে চলো।
কাণ্ড! হ্যালো, কে? ওই বৌদি, কি হয়েছে? গজাদা বাসন মাজবে না বলছে। কি কাণ্ড! আমি কি করব? কাণ্ড! পুলিশ পাঠাবো। পল্টু! হ্যালো, ও মাসিমা, হ্যাঁ হ্যাঁ, হারুদা ইচ্ছা করে মাছের ঝোলে ঝাল বেশি দিয়েছে, আপনাকে মারবার মতলব করছে। হারুদাকে ধরে আনবো। কি কাণ্ড! কোথায় রে মিনসে? রান্না না করে থানায় চলে এসেছি। জানিস না, স্বামী স্ত্রী এখন সব সমান সমান হয়ে গেছে। ওঠ, চল বলছি। কি কাণ্ড! যাচ্ছি যাচ্ছি। চল রে পাচু, খেলা জমে গেছে। গুলটে মামা। শেফালির জন্য বড্ড গব্ব হচ্ছে রে। দেখেছিস শেফালির ডাকে সবাই কেমন সাড়া দিয়েছে? আমরা এখন কোথায় যাচ্ছি গুলটে মামা? শেফালির ডাকে সাড়া, মানে শেফালির কাছে। ওকে যে আমার অন্তরের যত যন্ত্র আছে সব সব দিয়ে কৃতজ্ঞতা জানাইতে হইবে। জয় গুরু, তবে ডাইরেক্ট ঘরে ঢুকে কৃতজ্ঞতা দিও না। হয়ে গেল। আমাকে ক্ষমা করবেন, আমার পক্ষে আপনার মেয়েকে আর বিয়ে করা সম্ভব হচ্ছে না। এ কেমন কথা বলছো সুধাময়? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। বিয়ের পর আমাকে যদি রান্না করতে হয়, ওই বাসন মাজতে হয়, তাহলে আমি চাকরি করব কখন? আমি যদি স্কুল করে সংসারের সব কাজ করতে পারি, তবে তুমি কেন পারবে না? পারতেই হবে। মেয়েরা পারলে ছেলেরা কেন পারবে না বাবা? শেফালি তো ঠিকই কথা বলেছে সুধাময়। এই গলতপুরের লোকজন আপনার মেয়ের উপর পুরোপুরি খেপে গেছে। এরপর আমি যদি ওকে বিয়ে করি, তবে লোকজন তো আমাকেই রাস্তায় ঠেঙিয়ে দেবে। না 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 না, এ বিয়ে আমি করছি না, এ বিয়ে আমি করছি না। সুধাময়, সুধাময়, শোনো বাবা আমার কথা। আমিও এমন ছেলেকে বিয়ে করব না বাবা। এই তো আমি এসে গেছি শেফালি। একি তুই ওই গুলটে না? আগে হ্যাঁ মেসমশাই। তুই এখানে কেন এসেছিস? আগে স্বামী হতে। কি কি বলছিস কি তুই? কার স্বামী হতে এসেছিস? আগে আপনার মেয়ে শেফালির। ডিসকাস্টিং। তাই বুঝি? তা তুই কি করিস শুনি? আগে মেসমশাই সব কিছু সব কিছু করি। ভাত রান্না, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, মানে তারপরে কম পয়সায় বাজার করা সব সব করতে পারি। চাকরি চাকরি কিছু করিস না? মানে মেসমশাই সময় পাই না তো। না না, এমন বেকার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়েই দেব না। লজ্জা করে না? এ বাবা, লজ্জা করবে কেন? আপনি আমার জন্য হাঙর মাছ ধরতে পারবেন? এই কি বলছো শেফালি? আমার তো হাঙর মাছ ধরার নেশা ছিল। তাল বাগানের পুকুরে কত হাঙর মাছের বাচ্চা ছিল জানো? ও তাই বুঝি? বাজে কথা বন্ধ কর শেফালি। এই যে এটা ধরো, এটা হলো আমার বন্ধু লাট্টু রায়ের কার্ড। উনি একটা বড় পাইপ কোম্পানির ডিরেক্টর। লালটুকে আমি ফোন করে দিচ্ছি, তুমি লালটুর কাছে যাও, ও তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেবে। তারপর আমি দেখছি। ইয়াহু! পায়ে ধুলে দিন মেসমশাই। গুলটে মামা। না, তুমি এভাবে আমার কপাল পুড়িও না বাবা। এ বিয়ে আমি করব না, করব না, করব না। ছেলেটা কিন্তু সাদা সিধে ভালো, তাছাড়া ও কিন্তু তোর আন্ডারেই সব সময় থাকবে। গুলটে মামা। হঠাৎ
তুমি বিয়ে করবার জন্য এত পাগল হয়ে গেলে কেন বলো তো গুলটে মামা? ওরে গলদপুরের ছাগলের মাথা বলা বলদগুলো, শেফালি স্কুলের সেলাই দিদিমণি। আরে তাতে তোমার কি? কে রে পাঁচু? আমার বউ চাকরি না করলে আমি কি সারাদিন তোদের সঙ্গে আড্ডা মারতে পারবো? গুরু, তুমি দেখছি যে গভীর জলের মাছ। বউয়ের পয়সায় তুমি খাবে? বাজে কথা বলা বন্ধ কর পাঁচু। শুনলি না, শেফালি বলে এখন ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব সমান হয়ে গেছে। বউয়ের পয়সা মানে আমারও পয়সা, সব সমান। গুলটে মামা কি যাই কিন্তু শেফালিদির বাবা তো বললো চাকরি না করলে তোমার সঙ্গে বিয়েই দেবেন। ওরে ক্যালটা বুলাস, চাকরিটা পেয়ে বিয়ে করে নেব, তারপর চাকরি থেকে রিটায়ারিং করে যাব। কি দেখে গুলটে মামা, কাল সকালে তুমি সময় মতো চলে যাও কিন্তু। গুলটে মামা শেফালি, বিয়ের পর আমি তোমাকে হাঙর মাছ ভেজে দেব শেফালি। তুমি এখন কি করছো শেফালি? হ্যাঁ সুধাময়, বাবা আমার সঙ্গে ওই উজবুক গুলটের বিয়ে ঠিক করেছে। তুমি আমাকে বাঁচাও সুধাময়, খুব ভালো হয়েছে। আমি যে তোমাকেই বিয়ে করতে চাই। তাহলে তোমার ওই লেডিস ক্লাব বন্ধ করতে হবে, তারপর ভেবে দেখছি। ও যে কালকেই লাট্টু কাকুর অফিসে যাচ্ছে। তা আমি কি করব? কিছু একটা করো সুধাময়। গুলটে মামা হলধর আমাকে ফোন করেছে বটে। বটে বটে। আমাদের লিকিং পাইপ কোম্পানিতে চাকরি দিতে বলেছে বটে। অবশ্যই বটে। বলেন তো, আপনি এই লিকিং পাইপ কোম্পানি সম্পর্কে কি জানেন? দেখি স্যার, আপনি জানেন না কিছু? শেফালির বাবা বলল আপনি এই কোম্পানিতে ডাইরেক্টিং করেন। তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছেন? ইয়ে মানে কি মুশকিল বটে। সত্যি মুশকিল বটে। ডিরেক্টিং মশাই কিছুই জানেন না। শেফালির বাবাকে তো বলতে হবে ব্যাপারটা। আচ্ছা বলেন তো, হোয়াট ইজ পাইপ? ভেরি ইজিক্যালি সোজা প্রশ্ন। পাইপ ইজ পাইপ, ভেরি লম্বা, ভেতরটা ফুটো, জল পাসিং হয়, ব্যাস। পাইপ বেয়ে ছাদে ওঠা যায় স্যার। পাইপ ইজ ভেরি গুড স্যার। পাইপ দিয়ে স্যার কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায় স্যার। বটে বটে। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন আসুন, হলধরের সঙ্গে কথা বলে নিচ্ছি আমি। তাহলে স্যার আমার মাইনেটা কত হবে? কিছুই হবে না, মানে? আপনাকে এই চাকরি দেওয়া যাবে না। এ কি বটে? এই বলছিলাম, শেফালির বাবাকে আমি কিন্তু বলে দেবো। আর কি হচ্ছে নাকি? ডেকে এনে চাকরি দিচ্ছে না। আপনার পাইপ ফুটো পাইপ, লিকিং পাইপ। সিকিউরিটি সিকিউরিটি। আমি তো পুরো লিকিং হয়ে গেলাম রে। কি হবে গো নরাদা? অত চিন্তা করতে হবে না গো পাঁচু ভাইপো, ওনারে কেউ চাকরি বাকরি দেবে নে। গুলটে মামা চাকরিও পাবে না, বিয়েও হবে না। কিন্তু বিকেল হতে চললো, গুলটে মামা তো এখনো ফিরছে না। শেফালির বাবাকে বলতে হবে লাট্টু বাবুর ওই ফুটো পাইপের কোম্পানিতে আমি চাকরি করবো না। এই কে? আমার কোম্পানিতে চাকরি করবে? একে খুদামায় শত্রুপক্ষ? হ্যাঁ, ক্ষুধাময় না রে, সুধাময়। শোন শোন শোন, শেফালিকে যদি বিয়ে করতে চাস তবে আমার কোম্পানিতে যোগ দে। কিসের কোম্পানি? কি কাজ? তার কাটার কাজ। কাজ তার কাটতে হবে। আমার সঙ্গে চলে আয়। এবার তার কেটে দে, কেটে দে। হ্যাঁ হ্যাঁ, কাটছি কাটছি। এই, সন্ধ্যা হয়ে গেল, এখনো তো গুলটে মামা আসছে না। এ কি, লাইটটা তো নিভে গেল। কেটেছি কেটেছি। ওরে সব কটা তার কাট, নতুন তার লাগাতে হবে। এই তো এই তো। গুলটে মামা ই
কাণ্ড, সব তার কেটে দিয়েছে। আমি এক্ষুনি উজবুকটাকে ধরছি। তোকে আমি ছাড়বো না। গুলটে মামা। ও পিসিমা গো, ও পিসিমা, এ কি হলো গো? এই সব ওই শেফালি আর সুধাময়ের প্ল্যান ছিল। এসব কি বলছিস রে? হ্যাঁ, গতন ঠিকই বলেছে, শেফালি দি ওই লেডিজ ক্লাব বন্ধ করে দিয়েছে, ওদের দুজনের মিল হয়ে গেছে। তোমাকে উল্টে গরমিল করে দিয়েছে। আমি আর কাউর স্বামী হতে চাই না রে। তাহলে তুমি কি হতে চাও গুলটে মামা? অন্যরকম স্বামী, স্বামী গুলটে নন্দ। বাবা গো, গুলটে মামা কি জয়। এ বাবা গো, ও বাবা। গুলটে মামা।